আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কথা হচ্ছে আপনারা কোন দেশে যাবেন? চারজনই সিঙ্গাপুর। স্কেলে পাস করছেন না? আপনারা কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের স্কেল করে সিঙ্গাপুরে যাচ্ছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে এই কাজ মানেই বিল্ডিং এর কাজ। বিতে বিল্ডিং, সিতে কনস্ট্রাকশন, এতে অথরিটি। বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি। এখন বিল্ডিংই কোন ধরনের কাজ হতে পারে? একটা বিল্ডিংই এ টু জেড যত অবকাঠামো থাকবে সবই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে ভিতরে পড়ে। এরই ভিতরে হতে পারে রিভার কাস্টিং, হতে পারে ইলেকট্রিক্যাল, হতে পারে ফার্নিচার, হতে পারে টাইলস, হতে পারে ক্লিন, হতে পারে গ্লাসের কাজ, হ্যাঁ, লোহার কাজ, বিভিন্ন ধরনের কাজ আছে। যে কোনো একটা কাজ আপনাদের দেবে। হ্যাঁ, এখন স্কেল করে যাচ্ছেন, প্রথম যে যদি আপনাদের কষ্টর কাজ বেঁধে যায় কপালে, মন খারাপ না করে কাজরে ভালোবেসে কাজ শুরু করবেন। আর স্কেল করে যাচ্ছেন, একটা লং টাইম ওখানে থাকতে পারবেন। প্রথম কোম্পানি যদি ইনকেস ভালো না হয়, সেকেন্ড টাইমে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন। হয়তো আপনার সাময়িকভাবে কিছু অসুবিধা ভোগ করতে হবে, কিন্তু আমরা দোয়া করি যাতে আপনারা ভালো কোম্পানিতেই ভালোভাবে কাজ করেন। আর যদি ভাগ্য খারাপ টেনে নিয়ে যায়, অনেক সময় ভাগ্যরও ডিফারেন্স হয়ে যায়, যে আমি ভালো করার জন্য যাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না। এটা হলো কিছুটা ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয়। আসলে ভাগ্যই অনেক কিছু। এখন সিঙ্গাপুরে যাচ্ছেন, যদি ইনকেস ভালো না হয়, কোম্পানি নেক্সট টাইম চেঞ্জ করতে পারবেন। ভেঙে পড়ার কোনো কারণ নেই। ছেড়ে দিতে হবে সব কিছু কার পরে? আল্লাহর পরে। আমরা এখানে চারজনই যাচ্ছি, আমরা মুসলিম, তাই না? তাহলে আমার আল্লাহর যে রিজিক, যে ভাগ্য আমার বন্টন করেছে, এরই পরে আমার নির্ভর করতে হবে, তাই না? তারপরেও নিজে চেষ্টা করতে হবে। অনেক সময় নিজে চেষ্টার পরে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তাহলে কথা বেশি বলবো না, বেশি কথা বলে লাভ নেই। একটা কথা বারে বারে বলি, আমরা যাচ্ছি কিন্তু টাকা আয় করতে। মা বাপ, ভাই বোন দেশ ছেড়ে যাচ্ছি টাকা আয় করার জন্য। আমরা যেন ওই দিকেই লক্ষ্য করি। সিঙ্গাপুরে এমন একটা জায়গা, ওখানে টাকাও আয় করা যায়, টাকা খরচও করা যায়। টাকা আয় করা যত কষ্ট, তার থেকে সেই টাকা ধরে রাখা বেশি কষ্ট। আমি কিন্তু সব সময় একই কথা বলি। আসলে সিঙ্গাপুরে টাকা আয় করার থেকে টাকা ধরে রাখা বেশি কষ্ট। আপনারা যখন স্যালারি পাবেন, নিজে চলার মতো টাকা কাছে রেখে সব টাকা দেশে পাঠিয়ে দেবেন। কাউকে হালাত দেবেন না, কারোর কাছে রাখবেন না। রাখলেই নিজের অ্যাকাউন্টে রাখবেন, না হলে বাপ মার কাছে রাখবেন। কথা ক্লিয়ার? আর কাজের পাশাপাশি নিজেকে আপডেট করতে হবে। সিঙ্গাপুরে সারা জীবন $18-20 সাধারণ ওয়ার্কার থাকা যাবে না। নিজেকে আপডেট দিয়ে স্কিল, বিভিন্ন ধরনের কাজ আছে, তারই পরে স্কিল করে নিজেকে আপডেট করতে হবে। যেহেতু আপনারা চারজনই আমার মনে হয় ইন্টারের নিচেই নেয় নাকি? ইন্টার পাস? আচ্ছা, যাই হোক, এতেই আনাপ। এগুলো ইঞ্জিনিয়ারিং করা লাগবে না, এতেই আনাপ। চেষ্টা করতে হবে। হ্যাঁ, সবার জন্যই। ও, আর একটা কথা ভুলে গেছি, নাম কি? নাম সোহেল রাকিব। কোন জেলা বাড়ি? শরীয়তপুর। কোন সেন্টার থেকে সিঙ্গাপুর যাচ্ছেন? শাহপুরান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। ওকে, ধন্যবাদ। কি নাম? জিতুল হাসান। জিতুল হাসান। কোন জেলা বাড়ি? টাঙ্গাইল। কোন সেন্টারতে যাচ্ছেন সিঙ্গাপুরে? শাহপুরান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। স্কুল করে সিঙ্গাপুরে যাওয়া যায়? জি, যাওয়া যায়। ওকে, ধন্যবাদ। কি নাম? মিএমডি সাকিব। কোন জেলা বাড়ি? টাঙ্গাইল। জি স্যার। কোন সেন্টারতে সিঙ্গাপুর যাচ্ছেন? শাহপুরান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। যাওয়া যায় সিঙ্গাপুর? জি স্যার। ওকে, ধন্যবাদ। মোহাম্মদ এমডি ইজাজ। কোন জেলা বাড়ি? পাবনা। কোন সেন্টারতে সিঙ্গাপুর যাচ্ছেন? শাহপুরান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। শাহপুরান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। ওকে, ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটা যারা দেখবেন সবাই ওদের জন্য দোয়া করবেন। ওরা যে বাপ মার সন্তান সিঙ্গাপুর যাচ্ছে, যেন সহি সালামতভাবে সেইভাবে যেয়ে আবার বাপ মার কুলে লক্ষ্য পূরণ করে ফিরে আসতে পারে। আমার পক্ষ থেকে তাদের জন্য থাকবে দোয়া। আর আল্লাহ যেন তাদের মনের বাসনা পূরণ করে, এবং আপনারা যারা দেখছেন তারা সবাই দোয়া করবেন তাদের জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।